ABC News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. আপনারা সবাই জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 2 মাসের সময় দিয়েছিল অস্থায়ী সমাধানের জন্য এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছিল যে আমাদের জিএমসির যে গণ অবস্থান এখানে মুসলিমে গুটি কয়েক শিক্ষক উপস্থিত এবং বৃহৎ অংশ এই গণ অবস্থানে উপস্থিত নয়। আমরা এই গণস্বাক্ষরের মাধ্যমে প্রমাণ করিয়ে দিতে চাই আমাদের জিএমসির সাথে আমাদের 10,323 কতজন সদস্য উপস্থিত এবং উনি যদি আমাদের গণতান্ত্রিক পদ্ধতি বলতে ইলেকশনের মতো যদি উনি চান যে আমাদের সঙ্গে বেশি সংখ্যক লোক থাকলে আমাদের সমস্যার সমাধান করবেন বা কম সংখ্যক থাকলে সমস্যার সমাধান করবে না, উনি ওনাদের অবস্থান ওনারাই ঠিক করবে। আমাদের সঙ্গে যদি বেশি থাকে হয়তো আমি মনে করি এই কয়েকটা দিনের মধ্যেই হয়তো বা সমস্যার সমাধান হইব এবং আমরা প্রমাণ করতে চাই 10,323 সংখ্যাটা জিএমসির সঙ্গে কতজন সদস্য উপস্থিত, এটাই নিয়ে আমাদের গণস্বাক্ষর। অবশ্যই বক্তব্য আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি
পার্টি 10,323-এর পক্ষ থেকে এটাই রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই যে আমরা আজকে 12 দিন চলছে গণ অবস্থানের, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কর্মসূচি নিচ্ছি একটা সাধারণ জনগণের মধ্যে এবং রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছানোর জন্য। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের 10,323 পরীক্ষার জন্য রেডি হচ্ছে, এখানে আসছে না। আমরা বলছি যে ওনার কথাগুলো ভুল, মিথ্যে, তা প্রমাণ করার জন্যই আমরা গত পরশুদিন দেখেছেন যে আমরা মানববন্ধন কর্মসূচি নিয়েছিলাম, সেখানে যে কি পরিমাণ আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন, সারা রাজ্যবাসী সাক্ষী, আপনারা সাক্ষী। এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় যা বলেছিলেন সেটা অবশ্যই মিথ্যে প্রমাণিত হলো। এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি আজকে, হচ্ছে গণস্বাক্ষর, যে সারা রাজ্যের জনগণ, আপামর জনগণ, একদম 8 থেকে 80 ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসক, রিক্সা চালক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, সাধারণ বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা এবং সব ধরনের শিক্ষক শিক্ষিকারা এবং স্টুডেন্টসরা আমাদেরকে সমর্থন করছেন, আসছেন, সার্বিক সাহায্য করছেন। হ্যাঁ, ফলে এটা আমরা এই যে আমাদের এই আন্দোলন, আমাদের চাকরি, রেগুলার চাকরির জন্য সারা রাজ্যের মানুষ চাইছে যে আমাদের চাকরি সরকার দিক। সেক্ষেত্রে সরকারকে জানান দিতে যে সারা রাজ্যের মানুষ আমাদের সঙ্গে, কতটা মানুষ আমাদের সঙ্গে আছেন, সেক্ষেত্রে এটা রাজ্য সরকারকে, অহংকারী সরকারটাকে জানান দিতেই আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি, গণস্বাক্ষর কর্মসূচি। আমরা দেখিয়ে দিতে চাই যে সরকার যেটা করছে এটা ভুল করছে। এবং সরকারের কাছে আরো কিছু কথা বলতে চাই। গত 2-3 দিন ধরে বিভিন্ন জায়গায়, ধর্মনগর থেকে শুরু করে উদয়পুর, আমাদের আগরতলার আশেপাশে শহরতলিতে এবং বাড়ি বাড়ি বাইক বাহিনী যাচ্ছে এবং আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকাদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি ঘরে গেলে সিট দ্বারা সোজা করে যেতে হবে, বাড়ি ঘর ভাঙচুর করবে, মারবে, হুমকি ধমকি দিচ্ছে যেন আন্দোলনে না আসে। আপনাদের মাধ্যমে আমরা 10,323-এর এখানে আন্দোলনে না আসার জন্য যে এইভাবে বাইক বাহিনী, যে গুন্ডা বাহিনী যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে সারা রাজ্যে জানান দিতে যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন, আপনারা এগিয়ে আসুন। কারণ সরকার পক্ষ যখন বলছে যে আমাদের এখানে লোক নেই, পরীক্ষার জন্য রেডি হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লোকজন আসতে চাইছে। এবং গত পরশুদিন যে আমাদের মানববন্ধন কর্মসূচি ছিল, সেটাই প্রমাণ করে যে মাননীয় শিক্ষামন্ত্রীর কথা মোটেই সঠিক নয়, তিনি ভুল কথা বলেছেন। আমাদের সমস্ত শিক্ষকরা আমাদের আন্দোলনেই আছেন এবং যারা আসতে পারছেন না, ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাড়ি ঘরে যাচ্ছে, একদম ডুকলি বাদারঘাট থেকে শুরু করে আমাদের গোলচক্কর এলাকায়, উদয়পুর এলাকায়, ধর্মনগর এলাকায়, মোহনপুর এলাকায়। আমরা বলবো যে আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন এবং সারা রাজ্যবাসী যে আমাদের সঙ্গে আছে, সেটার জন্য রাজ্য সরকার বোধহয় ভুল মানে ভয় সঞ্চার করার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি বাড়ি যাচ্ছে, যেন আমাদের আন্দোলনটা নষ্ট হয়। সেই জন্য আমরা আজকে গণস্বাক্ষর কর্মসূচিটা নিয়েছি।